ফোনের মাথা। ফোনের আই মিন তুমি আমার ফোন ট্র্যাকিং করছি এই ট্র্যাকিং করতে বাধ্য করছিস তুই। লাস্ট কিছুদিন যাবত তোর বিহেভিয়ারে আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোর কোনো কেয়ারই নাই। এগুলো দেখে না আমার কেন জানি সন্দেহ হলো, মনে হলো তোকে একটু টেস্ট করা দরকার। বাস, যেই চিন্তা সেই কাজ। আমি গোপনে গোপনে তোর নাম্বারের সাথে আমার নাম্বার ট্র্যাকিং করছি। শোনো না, আমাকে মাফ করে দাও। আমার না ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। আসলে আমি ওর পাল্লায় পড়ে গেছিলাম গা। ওই আসলে ওই শয়তানের বাচ্চা, বস। তুই কোনো ভুল করিস নাই, ভুল করছি আমি। তোর মতো নারীরে ভালোবেসে বিশ্বাস করে তুই কেমনে পারলি দিনের পর দিন আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য একটা ছেলের সাথে রঙ্গলীলা রাসলীলা করতে? তুই কতটা নির্লজ্জ একটা মহিলা! ঘরে স্বামী রেখে বাইরে গিয়ে পরপুরুষের সাথে হোটেলে গিয়ে সময় কাটাস। এগুলো করতে তোর বিবেকে বাধা দেয় না? একটা বারের জন্য মনে হয় না তুই তোর স্বামীকে ঠকাচ্ছিস? আমি তোর জন্য, শুধুমাত্র তোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করতেছি। নিজের কথা ভাবি না, নিজের কথা একটা বারও চিন্তা করি না। সব সময় না আমি তোর কথা ভাবি, তোর ভবিষ্যতের কথা ভাবি। আর তুই কিনা নিজের ইজ্জত এইভাবে বিলিয়ে দিচ্ছিস। আমি যদি কল ট্র্যাকিং না করতাম আমি জানতেই পারতাম না। হ্যাঁ হ্যাঁ বাবু বলো। আচ্ছা, বুঝলাম না, কতক্ষণ ধরে আমি ওয়েট করতেছি, তুমি কোথায়? আরে আর বইলো না, আমার হাজবেন্ডের জন্য রান্না বান্না কইরা ঘরে সব কাজ ঘুষায় তারপর তো আমি আসবো, তাই না? একটু তাড়াতাড়ি আসো, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। সেরে লেট হয়ে গেল। দাঁড়াও। কই যাইতেছো তুমি? ও, তোমাকে তো বলাই হয় নাই। আসলে আমার বান্ধবী আছে সাথী, ও আমাকে ওর বার্থডে ইনভাইট করছিল, এই জন্য তাড়াহুড়ো করে যাইতেছি। সাথীর বার্থডে? কই, আমাকে তো আগে বলো নাই। ওই যে বললাম না, তাড়াহুড়ার কারণে তোমাকে বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, যাও। বেস্ট ফ্রেন্ডের বার্থডে বলে কথা, যাও। আচ্ছা। এই শোনো, হ্যাঁ ওই আসার সময় আমার জন্য কেক নিয়ে এসো। আমার না কেক খেতে ইচ্ছে করতেছে। আচ্ছা। ঠিক আছে, সাবধানে যাও। ওকে। বেস্ট অফ লাক। বুঝলাম না, ফোনের ভিতরে কখন কইলো যে রান্না বান্না করতে দেরি হয়ে গেছে? এই কথাটা বলছে তো প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো আসার কোনো নাম আছে? হ্যাঁ, রেস্টুরেন্টের সব মানুষজন আমার দিকে তাকায় দিছে। মেজাজটা যে গরম হইতেছে না, মনটা চাইতেছে বাসায় চলে যাই, কিন্তু যেতে পারতেছি না, শরীরের ভিতরে কামড়াইতেছে। বুঝছস? খবর আছে জানো, মেজাজটা যে গরম হইতেছে। এক্সকিউজ মি স্যার, কি খাবেন? ওই আমার একটা গেস্ট আসে তো, গেস্টটা আসলে আমি অর্ডার দিব, আপনি একটু পরে আসেন। একটু তাড়াতাড়ি অর্ডার দিন, আরও গেস্ট আছে তো আমাদের। জি, বুঝতে পারছি যে আপনাদের আরও গেস্ট আছে, আপনি অন্যদিকে দেখেন, আমার গেস্টটা চলে আসবে, আসলে আমি অর্ডারটা দিতেছি, আপনি একটু পরে আসেন। আচ্ছা তাড়াতাড়ি অর্ডারটা দিন। ঠিক আছে, যান। বাসটা যা গরম হইতেছে, আজকে খালি আসুক, হয় আজকে ওর জামাই থাকবে, না হয় আমি, যখন একজন করে রাখতে হবে। প্রত্যেকটা দিন এই রেস্টুরেন্টে আইসা বসে থাকতে হয়, আর এই আজে বাজে ওয়েটার, সামান্য ওয়েটারের সাথে ওয়েটার আমাকে কথা শোনায়। হ্যাঁ, সরি সোনা, লেট করে ফেলছি, এক্সট্রিমলি সরি। আসলে রান্নাবান্না শেষ করে আসছি, তারপরে আবার রাস্তায় একটু জ্যাম ছিল। তোমার তো প্রতিদিন এই একটা অজুহাতে, রান্না বান্না করতে দেরি হয়ে গেছে, রাস্তায় জ্যাম থাকে। আমি কতক্ষণ ধরে ওয়েট করতেছি জানো? 2 ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছি। আরে তুমি তো জানোই, বাসা থেকে বের হইলে ওর অজুহাতের আর শেষ নাই, ন্যাকামির আর শেষ নাই। ওর ওই ন্যাকামি অজুহাত সব কিছু পূরণ করে তারপর তো আমার আসতে হবে, তাই না? আচ্ছা ওদিকে আগাও, একটু বসি। না, এদিকে এখানে আর বসবো না, এখানে ভালো লাগতেছে না। চলো ওই যে যে গেছিলাম না, চলো সেখানে যাই। সেখানে যাবো মানে? হ্যাঁ, কই যাবো?
ওই যে গেছিলাম যে তুমি আর আমি। কি যে বলো, বিয়ের আগে এত কোনো কোনো যাওয়া ঠিক বলো? তুমি কি আমার ভালোবাসো না? আচ্ছা বাবা, বুঝছি, চলো আসো। একটা কথা বলা লাগে, চলো। খাইছো কিছু? আমি তোমার রাইখে কখনো কিছু খাইছি? না খেয়ে গেলে কেমন একটা দেখায় না? তাহলে কিছু খাবা? না, আমার এবার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুমি এক কাজ করো, আমরা ওখান থেকে আসতে আসতে তুমি ওয়েটারকে বলে যাও যেন খাবার পার্সেল করে দেয়। বাই দেবে, ওই যে আমার হাজব্যান্ডের বলে আসছি, আমার বান্ধবী আমাকে বার্থডে পার্টিতে ইনভাইট করছে। এখন উনি আবার বলে দিছে বার্থডে কেক নেওয়ার জন্য। ওইটা যদি না নিই তাহলে তো ধরা খেয়ে যাব। তুমি এক কাজ করো, আমরা এখান থেকে আসতে আসতে তুমি পার্সেলটা রেডি করতে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ওদিকে যাই। আমি বলে যাচ্ছি, পার্সেল রেডি করে রাখবে, যাওয়ার সময় নিয়ে গেলেই হবে। আচ্ছা চলো। চলো। পার্স হায় আল্লাহ, পার্সেলটা আনতেই ভুলে গেছি। ওর তাড়াহুড়ায় তাড়াহুড়ায় মানে কী যে করবো আমি দিশেই পাইতাছিলাম না। উফ, এখন আমি কী জবাব দেবো? যদি কেক চাই, কেকটা তো চাইবো 100%, কিন্তু আমি কী কমু? এখন তো যাওয়ার সামনে বসে হয়েছে। আল্লাহ, এবার আমি তো বাঁচাই দিও, নেক্সট টাইম আর ভুল করতাম না। উফ, বাইরে কি গরম, বাবারে বাবা। মা গো, হাত পা ব্যথা হয়ে গেছে গা। বুঝলাম না, এত লেট করলে কেন? ঘড়িতে দেখছো কয়টা বাজে? ওই আসলে হয়েছে কি জানো, ওই অনেক দিন পর পুরানো কলেজ লাইফ থেকে, স্কুল থেকে আর কি পড়ে আসছি, কলেজ লাইফে তো বিদায় নিছি। ওই মানে পুরানো বান্ধবীদের সাথে দেখা হয়েছে তো, এই জন্য আর কি একটু লেট হয়েছে। আড্ডা দিতে দিতে কখন যে 10:30, 10:40 বেজে গেছে, আমি না টের পাইনি আসলে। সরি গো, আমার না অনেক টায়ার্ড লাগতেছে, আমি একটু ফ্রেশ হয়ে শুই। ঠিক আছে, সমস্যা নেই, লেট হতেই পারে। অনেকদিন পর পুরানা বান্ধবীদের সাথে দেখা হয়েছে, লেট হতেই পারে, স্বাভাবিক, ওকে। আচ্ছা আচ্ছা যাইতে। আমি না তোমার কেক আনতে বলছিলাম, কেক দাও। ইস, ও মাই গড, শোনা, আমি না একদম ভুলে গেছি গা। সাথী আমার কেকটা পার্সেল পর্যন্ত কইরা দিছে, বলছে দুলাভাই যেহেতু আসতে পারে নাই, আর কেকটা আমি পার্সেল করে দিয়ে নিয়ে যা। আমি বলছি ঠিক আছে। জানো 2-3 পিস কেক দিছে, তাও কি এই যে বড় বড় পিসগুলো। নো, ভুলে গেছে না? ফোন দিলা? দেখো ওকে, কে ফোন দিছে। ওই সাথে ফোন দিছে, বাসায় এসে পুচ্ছে কিনা। রিসিভ করে বলো তুমি বাসায় পৌঁছে গেছো। দরকার নেই, আমি ফ্রেশ হয়ে রুমে যেয়ে বলে দেবো। আরে বাবা, টেনশন করবে তো, রিসিভ করো, রিসিভ করে বলো। রিসিভ করো। হ্যাঁ বান্ধবী, আমি আগে পুচ্ছি তো। তুমি যে পুচ্ছো? হ, ও তুই কোনো টেনশন করিস না। আচ্ছা, শোনো শোনো, ওই যে পার্সেলটা যে চাইছিলা, পার্সেল করছে, পার্সেলটা যে নিলা না? আর বলিস না বান্ধবী, পার্সেলটা আনতেই তো ভুলে গেছি খা। আরে জানোস না, তোর ভাই এখন পার্সেলের কথা জিজ্ঞাসা, কেক কই? আমি বললাম যে আরে মনে নাই, সাথে কি সুন্দর 3-4 পিস কেক পার্সেল করে দিছে, অথচ একটু মনে নাই আমার আনতে। এখন কি যাওয়া সম্ভব বলো? মানে আচ্ছা। বল। শোনো, আজকে কিন্তু খুব মজা হয়েছে। তার বলতে তোমার মজার নেই তো, আমি কেকটা আনতে ভুলে গেছি গা। হ্যাঁ, অন্য দিনের চাইতে কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছে। তোমার জামাই তো কিছু বুঝতে পারেনি, বুঝতে পারছে? সর্বনাশ, জামাই আমার পাশেই বসা। ও, ওটা তো বলো, তোরা কিভাবে বুঝবে? হ্যাঁ, আমার তো বলতেই ভুলে গেছিলাম, তোমার কইয়া লাইছি, তোমার লাগে মাস্তি করার না কি কানতেই ভুলে গেছি। ও আচ্ছা সাথী, আমার শরীরে না অনেক টায়ার্ড লাগতেছে রে, তাহলে আমি রাখি বান্ধবী। আচ্ছা ঠিক আছে, রাত্রে কিন্তু ফোন দিবা।
সময় পাইলে হ্যাঁ সময় পাইলে বুঝি না, তুমি ফোন দিবা। টেক্সট ঠিক টেক্সট আছে। করবো। ওকে ওকে, ওকে বাই। বাই। ভালো থাকিস। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা হ্যাঁ, আমি এখন যাই। তাহলে সাথে সাথে ভালোই মজা করলাম না? মজা করছি তো, খালি সাথীর লাগে না, আমার আরো যে কত বান্ধবী আছে না। আরে জানো না, সাথীর জামাই যে দুষ্ট, অনেক দুষ্ট, অনেক ফাইজলামি করছে দুলাভাই। মানে এতটাই ফাজলামো করছো, এতটাই মজা করছো যে মজার ফলে তুমি এই কেকটা আনতে ভুলে গেছো। এক্স্যাক্টলি, একদম একদম ঠিক কথা বলছো। একদম ঠিক কথা বলছি। তুমি আমারে মারলা। মারবো না তো কি, তুলু তুলু করবো? শয়তানের বাচ্চা, কি ভাবছিস দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে তুই আমারে ঠকায় যাবি, আমি কিচ্ছু জানতে পারবো না, কিচ্ছু ধরতে পারবো না? আফসোস, তোর এই চিন্তাটা ভুল। আজকে তুই কোথায় গিয়েছিলি, কার সাথে ফোনে কথা বলছিলি, আমি সব জানি। হ্যাঁ হ্যাঁ, কিভাবে? কিভাবে? এই যে ফোনের মাধ্যমে। ফোনের, আই মিন তুমি আমার ফোন। ট্র্যাকিং করছি, ট্র্যাকিং করছি। এই ট্র্যাকিং করতে বাধ্য করছিস তুই। লাস্ট কিছুদিন যাবৎ তোর বিহেভিয়ারে আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছিলাম। আমার প্রতি তোর কোনো কেয়ারই নাই। এগুলো দেখে না আমার কেন জানি সন্দেহ হলো, মনে হলো তোকে একটু টেস্ট করা দরকার। বাস, যেই চিন্তা সেই কাজ। আমি গোপনে গোপনে তোর নাম্বারের সাথে আমার নাম্বার ট্র্যাকিং করছি। শোনো না, আমাকে মাফ করে দাও, আমার না ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। আসলে আমি ওর পাল্লায় পড়ে গেছিলাম গা, ওই আসলে ওই শয়তানের বাচ্চা, বস। তুই কোনো ভুল করিস নাই, ভুল করছি আমি। তোর মতো নারীরে ভালোবেসে বিশ্বাস করে তুই কেমনে পারলি দিনের পর দিন আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য একটা ছেলের সাথে রঙ্গলীলা রাসলীলা করতে? তুই কতটা নির্লজ্জ একটা মহিলা, ঘরে স্বামী রেখে বাইরে গিয়ে পরপুরুষের সাথে হোটেলে গিয়ে সময় কাটাস। এগুলো করতে তোর বিবেকে বাধা দেয় না? একটা বারের জন্য মনে হয় না তুই তোর স্বামীকে ঠকাচ্ছিস? আমি তোর জন্য, শুধুমাত্র তোর জন্য হাড় ভাঙা পরিশ্রম করতেছি। নিজের কথা ভাবি না, নিজের কথা একটা বারও চিন্তা করি না। সব সময় না আমি তোর কথা ভাবি, তোর ভবিষ্যতের কথা ভাবি। আর তুই কিনা নিজের ইজ্জত এইভাবে বিলিয়ে দিচ্ছিস। আমি যদি কল ট্র্যাকিং না করতাম, আমি জানতেই পারতাম না এগুলা চলতেছে। আমার না ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দাও, আর এমন করবো না। তোমার অনুমতি ছাড়া বাসার বাইরেও আমি এক পাতিব না। তুমি যা কইবা আমি ওইটাই শুনবো। তুমি কি বলতেছো? আমি তোমারে ক্ষমা করে দেবো? হয়। না না, বিশ্বাস করে বিষাক্ত সাপড়ে পকেটে ভরে রাখা যায়, কিন্তু বিশ্বাস করে তোর মতো নারীকে হৃদয় স্থান দেওয়া যায় না। তুই তো আমার বিশ্বাসটাই ভেঙে ফেলছিস। অনেক হয়েছে, এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো জঘন্য মেয়ের সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। যা, আমার বাসা থেকে বের হয়ে যা। একটা বার ভাইবে দেখো না। ভাবাভাবি আর কিচ্ছু নেই। আমি ডিসিশন ওই দিনই নিয়ে ফেলছি যেদিন আমি বুঝতে পারছি যে তুই আমাকে ঠকাচ্ছিস। ওই দিনই আমার সিদ্ধান্ত হয়ে গেছে যে আমি আর তোর সাথে থাকবো না, আমি তোর সাথে থাকতে চাইও না। যা, বের হ শয়তানের বাচ্চা, বের হ। যাইতেছি। যা, ডিভোর্স লেটার সময় মতো পাঠিয়ে দিব। ফোনটা আমার। যা। একবার কিন্তু ভাইবা দেখলে পারতো। কোনো ভাবাভাবির কিচ্ছু নেই, বের হ। চাইলে পুলিশে দিতে পারতাম, কিন্তু পুলিশে দিই নাই, কারণ আমার একটা মান সম্মান আছে। দেখছো কত বড় শয়তান? হ্যাঁ, দিনের পর দিন বাইরে গিয়ে পরপুরুষের সাথে হোটেলে সময় কাটায়। ভাগ্য ভালো মাথায় এই কল ট্র্যাকিংয়ের বুদ্ধিটা আইছিল, নাহলে তো জানতেই পারতাম না এভাবে আমাকে ঠকানো হচ্ছে। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে।